সকলকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব একটি সিঙ্গেল পেজ মোটর কিভাবে কন্ট্রোলিং করা যায় শুধুমাত্র 3টি ডিভাইসের মাধ্যমে। একটি হচ্ছে স্টপ পুশ বাটন সুইচ, একটি হচ্ছে স্টার্ট পুশ বাটন সুইচ এবং অপরটি হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এই 3টি ডিভাইস দিয়ে আমরা সহজে যে কোনো একটি পাম্পকে বা পাম্প মোটরকে আমরা সহজেই পরিচালনা করতে পারি। আমরা জানি বাসা বাড়িতে যে সমস্ত পাম্প থাকে সেগুলো একটি সিঙ্গেল সুইচের মাধ্যমে অন অফ করা হয়, যার ফলে যখন বিদ্যুৎ চলে যায় তখন সাথে সাথে বন্ধ হয়ে যায়। আবার যখন পুনরায় হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে তখন সুইচটি অন অবস্থায় থাকলে সাথে সাথে এটি মোটরটি চালু হয়ে যায়, যার ফলে মোটরটি জ্বলে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। এর হাত থেকে রক্ষা করার জন্য আমরা সহজেই এই ডিভাইসগুলি 3টি ডিভাইস ব্যবহার করে আমরা একটি কন্ট্রোলিং সার্কিট তৈরি করতে পারি এবং এই কন্ট্রোলিং সার্কিটের মাধ্যমে সহজেই আমরা আমাদের মোটরটি ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারি এবং পাম্পটির আয়ুকাল বৃদ্ধি পাবে এবং আমাদের অর্থনৈতিকভাবে সাশ্রয় হবে। সুতরাং আমরা যারা এখনও এইরকম ডিভাইস ব্যবহার করে নেই তাদের জন্য বিশেষভাবে এটি উপকৃত হব বলে আশা করি এবং আপনারা এটি ব্যবহার করবেন। এবং আমাদের শিক্ষার্থী যারা তারাও এর মাধ্যমে প্র্যাকটিক্যালি কীভাবে কানেকশানটি দেওয়া হয় সেই কানেকশানটি আমরা দেখাচ্ছি এবং আপনারা দেখুন। আপনারা যারা আমাদের পূর্বের সিঙ্গেল পেজ মোটর কন্ট্রোলিং টিউটোরিয়ালটি দেখেন নাই আপনারা দেখে আসবেন এবং সেখানে সার্কিটটি দেওয়া আছে এবং সার্কিট ডায়াগ্রামটি আমি এখানে আবারও দেখাচ্ছি, আপনারা দেখুন এবং এর মাধ্যমে আমরা বাস্তবে কীভাবে তৈরি করা হয় সেটিও দেখাচ্ছি এবং দুটি আপনি মিলিয়ে নেবেন। সিঙ্গেল পেজ মোটরের কানেকশানটি দেখাবো এবং কন্ট্রোলিং সার্কিটটি প্রথমে আমরা শুরু করে হচ্ছে আমাদের এইখান থেকে যে আমরা এই যে আমাদের যে সার্কিট ব্রেকার আছে সেই সার্কিট ব্রেকার আমাদের উপরে আছে, উপর থেকে আমরা লাইন নিয়ে এসে এখানে প্রথমে ফেজ লাইনটি আমরা টানলাম। সেই ফেজ লাইনটি আমরা নিয়ে যাবো হচ্ছে দেখায়। ফেজ লাইনটি প্রথমে আসবে আমাদের এখান থেকে একটি লাইন আসবে আমাদের স্টপ সুইচে, অর্থাৎ আমাদের যে অফ সুইচে আমরা লাগাবো হচ্ছে কোন জায়গায়, নর্মালি ক্লোজ যে জায়গাটা আছে সেখানে নর্মালি ক্লোজে লাগাচ্ছি। তাহলে এখান থেকে আমরা নর্মালি ক্লোজ থেকে বিদ্যুৎ দুটো লাইন আসবে, একটি চলে যাবে হলো অন সুইচে নর্মালি ওপেন লাইনে এবং আরেকটি চলে যাবে হচ্ছে আমাদের সরাসরি ওই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের এন ওতে যাবে। এই যে এনওতে আমরা দিয়ে দিলাম, সেখান থেকে এনও থেকে আরেকটি লাইন আমাদের চলে যাবো ম্যাগনেটিক কন্ট্যাক্টরের যে মেন যে কয়েল আছে সেই কয়েলের সাথে কানেকশান দিলাম, এই যে কানেকশানটি। আর এই যে স্টার্ট যে সুইচ আছে সেই সুইচ থেকে আমাদের লাইনটি চলে যাবে হলো ম্যাগনেটিক কয়েলের A2 টার্মিনাল। আর একইভাবে আমরা এই যে নিউট্রাল তারটি নিয়ে আসলাম, সেই নিউট্রাল তারটি এনে সরাসরি এখান থেকে আমরা ম্যাগনেটিক কয়েলের A1 টার্মিনালে দিই। তারপর সেখান থেকে আমরা কি করব, আমাদের এই হচ্ছে আমাদের কন্ট্রোলিং সার্কিটটি দেখালাম। এখন আমরা হচ্ছে মেন লাইন, অর্থাৎ আমাদের এই পাম্প মোটরটি চালু করার জন্য আমরা একটি পেজ একটি নিউট্রাল লাগবে। তাহলে আমরা প্রথম কি করলাম, এই যে মূল লাইন থেকে এই যে ফেজ লাইনটি আমরা নিয়ে আসলাম এবং ফেজ লাইনটি এনে আমাদের এই যে L3 টার্মিনাল বা L1 যে কোনো একটি টার্মিনালে লাগালে হবে। আর আমাদের নিউট্রাল তারটি দিলাম হলো L2 টার্মিনাল। তাহলে এখান থেকে আমরা সরাসরি এখানে আউটপুটে গিয়ে T1 এবং T2 যে T3 এবং T2 টার্মিনালে গিয়ে আমাদের এই মোটরটি কানেকশান দিলাম। তাহলে এখন আমরা লাইন দিচ্ছি, আমরা এই যে বিদ্যুৎ দিচ্ছি, দেখেন দেওয়ার সাথে সাথে আমাদের বিদ্যুৎ আমরা এখানে পেয়ে গেলাম। যে টেস্টার দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের বিদ্যুৎ এখানে আসলো, আসার ফলে এখানেও আমরা বিদ্যুৎ পেয়ে গেলাম। দেখেন যেহেতু ওটা নর্মালি ক্লোজ অবস্থায় আছে, আর এখানে আমরা বিদ্যুৎ পাবো কিন্তু অপোজিট প্রান্তে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। এখানে দেখেন এখানে কোনো বিদ্যুৎ নেই। তাহলে আমরা একইভাবে এখান থেকে বিদ্যুৎ আমাদের এইখানে আসবে, যে বিদ্যুৎ আসছে কিন্তু এইখানে কোনো বিদ্যুৎ আমাদের পাওয়া যায় না। তার মানে যেহেতু নর্মালি ওপেনের মধ্যে লাগানো হচ্ছে এখানে কোনো জায়গায় বিদ্যুৎ নেই। তাহলে এখন যখন আমি এই যে স্টার্ট সুইচটি অন করব তখন সাথে সাথে কয়েলটি ধরবে এবং আমাদের এই মোটরটি চালু হবে। আর যেহেতু আমাদের এখানে আমরা নর্মালি এই যে অক্সিলারি যে কন্ট্যাক্ট আছে সেখানে নর্মালি ওপেন প্রান্তে লাগিয়েছি, যেহেতু আমাদের স্টপ সুইচ দেওয়ার সাথে সাথে আমাদের কী হবে, যে কন্ট্যাক্টে চালু হয়ে গেলো, অর্থাৎ মোটরটি চলতেছে। এখন যখন আমি ছেড়ে দিলাম তখন এই লাইন দিয়ে তো বিদ্যুৎ যাচ্ছে না, সেই বিদ্যুৎটি এখানে এসে জাস্ট এই যে যেটা আগে নর্মালি ক্লোজ ওপেন ছিল সেটা ক্লোজ হয়ে গেল, আর
আর এখানে বিদ্যুৎটা কি হচ্ছে কয়েলে যাচ্ছে, এই কয়েলটি বিদ্যুৎ পাওয়ার কারণে সেই ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে ধরে রাখছে এবং পাম্প মোটরটি সবসময় চলতেছে। এই অবস্থায় আমরা যদি দেখি যে আমরা যদি স্টপ সুইচ বন্ধ করে তাহলে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, দেখেন যে বন্ধ হয়ে গেল আমাদের। একইভাবে আমরা যদি আবার চালু করি, আমরা এই যে চালু করলাম, হ্যাঁ, তাহলে আমাদের পাম্পটি আবারও চলতেছে। এই অবস্থায় যদি আমাদের বিদ্যুৎ চলে যায় তাহলে আমরা মেইন লাইনটা অফ করে দিই, বিদ্যুৎ চলে যাচ্ছে, তার মানে বিদ্যুৎ চলে গেল, আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর অফ হয়ে গেল। এখন সেই ক্ষেত্রে যদি আবার হঠাৎ করে বিদ্যুৎ আসে তাহলে কি হবে? এখানে আমরা বিদ্যুৎ আসছে কি, এই যে বিদ্যুৎ আমরা দিলাম এখানে কিন্তু কোনোভাবে আর এই পাম্পটি চলতেছে না, অর্থাৎ আমাকে যতক্ষণ যে স্টার্ট সুইচটি আমি না দিব ততক্ষণ এই পাম্পটি চলবে না। অর্থাৎ এটি একটি নিরাপত্তামূলক ডিভাইস হিসেবে কাজ করতেছে। আর হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, আবার যখন বিদ্যুৎ আসে তখন পাম্প বা যে কোনো মোটর যদি সাথে সাথে চালু হয় তখন এখানে অনেক ভোল্টেজ বেশি থাকে এবং অ্যাম্পিয়ার বেশি থাকার কারণে মোটরটি চলে যাবে। সুতরাং যাদের বাসা বাড়িতে এই ধরনের পাম্প আছে তারা এরকম সিম্পল সার্কিট তৈরি করতে পারেন এবং খুব অল্প টাকার মধ্যে মাত্র 3টি ডিভাইস লাগবে। একটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা হচ্ছে অফ সুইচ, একটা হচ্ছে অন সুইচ। এর মাধ্যমে আমরা সহজেই কী করতে হবে, আমাদের বাসা বাড়ির যে মোটরটি আছে সেটা নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা বৃদ্ধি করতে পারি এবং আপনারা সবাই এগুলা এই সার্কিট ব্যবহার করবেন যাতে আমাদের পাম্প মোটরটি দীর্ঘদিন পরিচালনা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।